কয়েকটা জরুরি কথা। এক নম্বর, কাদিয়ানি কারা? আমি আপনাদের প্রশ্ন করতেছি, কাদিয়ানির কারা? তাদের পরিচয় কি? কেন তারা কাফের হবে? কারণ কি? আমি আপনার জিজ্ঞেস করি, এটা জানার দরকার আছে না নাই? কিছুক্ষণ আগে একটু করে বলছিলাম, কাদিয়ানি আমাদের মতো মানুষ, লেবাসে, পোশাকে, দাড়ি, টুপি, বরঞ্চ আমাদের এখানে ওলামায়ে কেরাম যারা আছে তাদের থেকেও লেবাস টেবাস সুন্দর বেশি। বর্তমান কাদিয়ানিদের যে আমির মির্জা মসরুর আহমদ, তার পাগড়ি দেখলে, দাড়ির ভাস দেখলে, চেহারা দেখলে এমনি মানুষ মনে করবে যে এটা বোধহয় আব্দুল কাদের জিলানির ছোট ভাই, বরফি সাহেবের ছোট ভাইয়ের মতো লাগে। পাগড়ি এত সুন্দর করে আমিও পারবো না। কিন্তু জহরে ইমারে মুনাক্কাশ কাতিলাস, সাবের উপরের যে সুন্দর বুটা আছে, এগুলি দেখলে তো মনে হয় যে বড় সুন্দর আল্লাহর একটা জীব, কিন্তু তার ভিতরে বিষ। মির্জা মসরুরের এই পাগড়ির ভিতরে বহুত শক্তিশালী কুফরি বিষ ভরা। তারা আমাদের মতো মানুষ, কিন্তু ভিতরে গোলমাল। উপরে লেবাস ঠিক আছে, দেখতে শুনতে একরকম, ভিতরে গোলমাল। এরকম আসেনি দুনিয়াতে? কিছু জিনিস আসেনি? আর জোরে বলেন না, আসেনি? নাই? ধান, চাউল, ধান আর চিটা একই রকম না? ধান যে জমিনের, যে গাছের চিটাও সেই জমিনের, সেই গাছের ধান যেরকম, চিটাও সেরকম। বেশ কম কি? চিটা কর না আপনারা? শোভা 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 চিটা দান। বেশ কম কি? ধান কয় কারে, চিটা কয় কারে? ধান বলে যার ভিতরে চাউল আছে, আর চিটা বলে যার ভিতরে চাউল নাই, ভিতরে খালি। গোলাম আহমদ কাদিয়ানিরা হলো মানব সমাজের চিটা শোভা। ইমানদারের ভিতরে ইমানের চাউল আছে, কাদিয়ানিদের ভিতরে ইমানের চাউল নাই। এটা শোভা শোভা শোভা। মেশাল আর একটু দিই, একটু বসেন না, কষ্ট করি, অসুবিধা কি? আত্মসম সুযোগ পাবো না? হ্যাঁ, চাষি চাষ করে, চাষি চাষ করে ধান কাটিয়া উঠানে আনে, ঘাসের থেকে ধান ছুটায়। কয়েকটা পদ্ধতি, চিটা ধান আর আসল ধান আলাদা করে, করে কিনা? আমাদের এলাকার মধ্যে করতো, আগে দেখতাম চালনের মধ্যে ধান বরিয়া এইরকম ছিটাইয়া মারে, চতুর্দিক থেকে মানুষের কুলা দিয়া বাতাস দেয়। বাতাস দিলে ধানগুলি মাঝখানে থাকে, চিটাগুলি কিনারে চলে যায়। ঠিক কিনা? আপনাদের দেশে এরকম করেনি? করে, চাষিরা ভালো জানে। তো ধানগুলি শুকাইয়া খুব দামি একটা ছুরি, যাতে না হয়, তালা মারা থাকে গোলার ভিতরে, তার জায়গায়। সিটার খবর নাই, সিটাগুলি উঠানের চতুর কিনারে পড়ে রয়েছে। যখন এগুলি শুকাইয়া আসরের সময় কর্মচারী মহিলাটারে বলে, ধানগুলি গোলায় রাখ, চিটাগুলি তোর খালাম মারে, তোর খালাম মারে নিয়ে চুলোর দুয়ারে দে। আমার কথা বুঝতেছেন তো? একই দেখতে একরকম, একই জাত একরকম, জমিন একরকম, মালিকের উঠানে আসিয়া ভাগ হয়ে গেল। ধান গেল গোলায়, চিটে গেল আরো যেরকম
তাহলে বুঝলাম যে আপনারা বুঝতেছেন। ডান গেল গোলায়, চিটে গেল চুলায়। কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে ঈমানদাররা আল্লাহর রিজার্ভ গোলা, মুসলমানের মুমিনের জন্য রিজার্ভ গোলা বানাইছে জান্নাত। এই জান্নাতের ভিতরে জায়গা হবে ঈমানদারের, বেঈমানের জায়গা জান্নাতে হবে না। তাদের জায়গা কোথায়? আর চুলা কোন না, আগে চিটা যেমন চুলায় গেছে, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানির দল, তাদের ভিতরে চাউল নাই, তাদের স্থান আল্লাহর জ্বলন্ত আগুনের চুলা, জাহান্নামের মধ্যে। পার্থক্য এই। দাবি করে কি? দাবি করে কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানি 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে। এগুলো একটু আজকে শুনেন, আর সুযোগ পাবেন না। লেখাপড়ায় ভালো না, শিয়ালকোটের আদালতে চাকরি নিয়েছে, সেখানেও ভালো কাজ করতে পারে না চাকরি জায়গায়। ইংরেজের সারা ভারতবর্ষে বিশ্বস্ত ফ্যামিলি হলো, বিশ্বস্ত পরিবার হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানির পরিবার। এটা আমি বলতেছি না, গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজে লেখছে। এজালায়ে ওহামের 135 পৃষ্ঠা। কাদিয়ানিরা নোট করো। গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে, আমার বাপজান মির্জা গোলাম মর্তুজা ব্রিটিশের বড় বিশ্বস্ত ব্যক্তি, তার জন্য আলাদা কুরসি ব্রিটিশের দরবারে। আমার বাবা যখন দেখলেন ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করে, তখন আমার বাবা ব্রিটিশকে 50টা ঘোড়া, 50টা যুবক দিয়া ব্রিটিশ বেঈমান খ্রিস্টান নাসারার দলকে সাহায্য করছে। এটা কে লেখছে? গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তার বাপের কথা। কোন কিতাব? এজালায়ে ওহামের 135 পৃষ্ঠা। দেখেন, তাইলে বুঝে গেল এটা বহুত বড় পুরানা গাদ্দার বংশের সন্তান। কে? গোলাম মোহাম্মদ কাদিয়ানি। ভারতবর্ষের মুসলমানের সাথে যেই পরিবার বেঈমানি করছে, গাদ্দারি করছে, ব্রিটিশের সাহায্য করছে, সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কোনো দিকে যখন চাকরি হয় না, বিশ্বস্ত ফ্যামিলি তারা ডাকিয়ে বলে যে আমরা তোমাদেরকে চালাই, যেভাবে বলি সেভাবে চলো। হয় কেমনে চলতাম? যে একজন আলেমের মতো কিছু ওয়াজ করো, কিছু শ্রোতা হবে। ওয়াজ করলে, শ্রোতা হলে এইবার আস্তে আস্তে বলবা আমি খেলাফত পাইছি, আমি এখন ফিসাব। ফিরই ফিসাব কইলে কিছু মুরিদ হয়, ঠিক কিনা? তখন সে তার কিতাবে দেখেন, আমি বলতেছি তার জীবনের 3 অংশ। প্রথম অংশের মধ্যে সে খতমে নবুয়ত স্বীকার করত। খতমে নবুয়ত যারা স্বীকার করে না তাদের কাফের ফতোয়া দিত। আস্তে আস্তে ধোঁকা দিতে দিতে ব্রিটিশের পরামর্শে দাবি করলো আমি মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে ধর্ম সংস্কারক। আমি ধর্ম সংস্কার করি। ওই যে আমাদের দেশের মধ্যে আরেক বড় বাগি মারা গেছে কয়দিন আগে। এই বাগি কইতো বাগি 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 বুঝেন না? 2 বাগি আছে বাংলাদেশে, এগুলোরও চিনতে হইব দুঃখাবাস। বাগি কইতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ড্রেনের থেকে উঠে 2 টুয়া পরিষ্কার করি, আবার মোহাম্মদী ধর্ম চালু করছি। এই বাগিরি চিনেন না? কবরের মধ্যে বলে আগুন জ্বলছে, আমি দেখিনি। তা আগুন না জ্বলে কি এখানে ফুল ফুটবো? যা করছে তাই তো। গোলাম মোহাম্মদ কাদিয়ানি কিছু মুরিদ হয়ে যাওয়ার পরে এবার বলে আরে আমার প্রমোশন হয়েছে। কি হয়েছে তুমি এখন? আমি এখন মুজাদ্দিদ হয়ে গেছি। তারপর কয়দিন পরে আমি এখন
এই ইমাম মাহাদি হয়ে গেছে। মুরিদরাও বেশি সুবিধার না, খালি উল্টা পাল্টা প্রশ্ন করে, জিজ্ঞেস করে আপনি ইমাম মাহাদি হইলেন, এটা তো বুঝলাম না, আপনার নাম তো ইমাম মাহাদি না, আপনার নাম গোলাম আহমদ, আপনার বাপের নাম মির্জা গোলাম মর্তুজা, মায়ের নাম চেরাগ বিবি, ইমাম মাহাদি কেমনে হইলেন? কয় আল্লাহ বানাইলে হইতে পারে। বুঝলেন না? কয় কেমনে? মায়ের লগে নিজের নাম, মায়ের নাম, বাপের নাম মিল নাই। ইমাম মাহাদি সম্বন্ধে তো আমরা জানি, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, হযরত ফাতেমার বংশ থেকে জন্ম নিবে। 40 বছর বয়সে কাবাগর তাওয়াফ করার সময় মানুষের চিনবে, এই যে ইমাম মাহাদি। সারা দুনিয়া খ্রিস্টান ইহুদিরা গ্রাস করে ফেলছে, আমরা নেতাহীনতায় ভুগতেছি, আমাদের কোনো নেতা নাই। আপনি ইমাম মাহাদি, আপনার কথা কোরআনে হাদিসের মধ্যে আছে ভবিষ্যৎবাণী, আপনি আমাদের মুরিদ করেন, বায়াত করেন এবং দাজ্জালের ইহুদ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, জিহাদ ঘোষণা করেন। তিনি বলবেন না আমি এটা পারবো না। তখন কিতাবের মধ্যে লেখা আমি পড়ছি, আরবের ওই সময় কাবাগরের সামনে তরবারি বার করবে, দেশের মানুষ কোন নেতা পায় না, মুরব্বী পায় না, আপনি অস্বীকার করেন কেন? বায়াত করেন, যদি না করেন এই তরবারি দিয়ে আপনার গর্দান উড়ে ফেলেন। তখন ইমাম মাহদী আস্তে আস্তে বায়াত করবে। বায়াত করার পরে, কথা খেয়াল রাখেন, ভুলে যাবেন না, বায়াত করার পরে কিছুদিন পর তিনি ইমাম হইয়া এই দামেস্কের জামে মসজিদে আসরের নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধছে। নিয়ত বাঁধবে, একামত হচ্ছে, পিছনের থেকে আওয়াজ আসবে, হযরত এই ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দামেস্কের শরকি পূর্ব মিনারায় অবতরণ করছে, একটু অপেক্ষা করেন, উনি তো একজন নবী, উনি আসতেছেন নামাজ পড়বে। একদম ওযুর সহিত আসিয়া কাতারে দাঁড়াইছে। ইমাম মাহদী বলবেন, হযরত আপনি তো নবী, আমি তো ইমাম, আপনি আসেন ইমামতি করেন। হয় না, আপনি ইমাম, আপনি ইমাম, আপনার পিছনে আমি ইক্তেদার নিয়ত করে ফেলছি, সমস্ত মুসল্লিরা নিয়ত করে ফেলছে, ইমামতি আপনিই করেন। ইমাম মাহদী ইমামতি করবেন। নামাজের পর, আমি সংক্ষেপ বলতেছি, তাফসীর আরো আছে, নামাজের পরে উভয় পরামর্শ বসবেন, বসিয়ে দাজ্জাল বাইর হয়ে গেছে, দাজ্জালকে হত্যা করতে হবে। আল্লাহর নবীর ঘোষণা, দাজ্জালকে হত্যা করার জন্য আপনি এবং আমি যৌথ অভিযানে তারে হত্যা করব। এখন তো দাজ্জাল বাইরে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম একমত হইয়া সামনের দিকে অগ্রসর হচ্ছেন দাজ্জালের লগে যুদ্ধ করার জন্য। দেখা গেছে, কিতাবের মধ্যে আছে, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবেন, খালি দেখবেন, মোমের মতো গলে যাবে, মোমের মতো গলে যাবে, দাজ্জালকে কতল করবেন। আরো লম্বা ওয়াকিয়া আছে। পরে হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী মিলিয়া পুরা দুনিয়ার পরিবেশকে অনুকূলে নিয়ে আসবেন। ঈসা আলাইহিস সালাম আরো 40 বছর দেশে দুনিয়াতে বাঁচবেন এবং পুরা দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করবেন। এইবার আমি আপনাদের প্রশ্ন করব, ঘটনা হাদিসে শুনাইলাম, ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আইসা চলে গেছেন, কথা বলেন না, ঘটনার দ্বারা কি বুঝলেন? আইসা চলে গেছেন না আসবেন? ঈসা আলাইহিস সালাম অবতরণ করছেন না করবেন? হে দাবি করে গোলাম মোহাম্মদ দাবি করে, ছাগলে কি না বলে, ছাগলে কি না খায়। হে দাবি করে আমি ইমাম মাহদী, দাবি করে আমি প্রতিশ্রুতি ঈসা মসিহ। আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নাজেল হবে যে কথা, এটা ঠিক না, আমি ঈসা। নাউজুবিল্লাহ বলবেন না? না বাড়ি যেয়ে বলবেন? তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন জোরে নাউজুবিল্লাহ বলেন কাদিয়ানীদের ওই কি বলা হয়, সেন্টার মেন্টার ভেঙ্গে চুর মার হয়ে যায়।
কয় ঈসা আলাইহিস সালাম আসমানে উঠাবেন বলছেন যে এটা ঠিক না। কোরআন শরীফের অপব্যাখ্যা করে। আল্লাহ কোরআনে বলছেন ওমা কাতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আয়াতের মধ্যে সামনে গেলে আছে বার রাফাহুল্লাহু ইলাইহি, আসমানের মধ্যে উঠে নিয়ে গেছেন। হাসনের কথা একটু মাঝখানে না শুনলে আপনারা অপেক্ষা কষ্ট হবে। দারুল উলুম দেওবন্দের হুজুররা কাদিয়ানীদের লগে বহস করতে যায়। দেওবন্দের বাবুরসির সামনে দাঁড়াইছে। বাবুরসি মিয়াজি সাহেবের বিলাইও 5 পারা জানে, কয় না কথা? মিয়াজি সাহেবের বিলাইও কফারা জানে, 5 পারা জানে। দারুল উলুম দেওবন্দের বাবুরসিও আমি তো মনে করি অন্য মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসের থেকেও বেশি জানে। আরে ঠিক কিনা জোরে বলেন না? বাবুরসি এসে হুজুর আপনারা কই যান? কাদিয়ানীর লোকে বহস করতে যাই। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমারে নিয়ে যান। তুই কি করবি? বহস করবি। বহস করবি? হ্যাঁ। তারপরে সবাই বলে আচ্ছা ঠিক আছে, এ কি বহস করবে আমাদের লগে, সরেন লয়ে যায়। ওইখানে গেছে পরে কাদিয়ানীরা প্রশ্ন করে দারুল উলুম দেওবন্দের হুজুরদেরকে। কি প্রশ্ন? ঈসা আলাইহিস সালাম মানুষ, একজন নবী মানুষ, আপনারা বলেন তারে বলে আসমানে উঠে নিয়ে গেছে। এটা বিশ্বাসযোগ্য কথা নয়, অবিশ্বাস্য কথা। কারণ তিনি যখন মানুষ, তিনি খাইতে হবে, পেশাব করতে হইব, পায়খানা করতে হবে। আসমানের মধ্যে তো টয়লেট নাই, পেশাব করবো কই, পায়খানা করবো কই? গোলাম মোহাম্মদ কাদিয়ানী লোকেরা এই প্রশ্ন করে বসছে। আর পায়খানা করলে করে কোন জায়গায়? এরকম তো ব্যবস্থা নাই। বাবুরসি কয় হুজুর হুজুর এটা কোনো এলমি কথা না, এটা বুখারী শরীফ মুসলিম শরীফের কথা না। একটা কথা তারা কইছে, এইটার উত্তর দেওয়ার জন্য আমার মতো বাবুরসি যথেষ্ট। আপনাদের এলম কালাম লয়ে থাকেন, এটার উত্তর দেওয়ার জন্য আমার অনুমতি দেন। বাবুরসি দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালাম মানুষ, আসমানে খায়, পেশাবও করে, পায়খানাও করে, সেই ব্যবস্থা দুনিয়ার মধ্যে আল্লাহ করছে, আসমানে করতে পারে না? আল্লাহ কোন জায়গায় আসমানে টয়লেট বানাইলো? দেখবি কোন জায়গায় বানাইছে, আমি দেখাই দিতে পারবো। বাবুরসি আমি দেখাই দিব কেমনে? গোলাম আহমদ কাদিয়ানীর কবর সোজা আসমানের মধ্যে একটা ছিদ্র আছে, এটা দিয়া ঈসা আলাইহিস সালাম খাইয়া পায়খানাও করে, পেশাবও করে। এটা গোলাম আহমদ কাদিয়ানীর কবরের মধ্যে যাইয়া তার গালের মধ্যে, সেও তো নবী, খাইতে হবে না? এই জন্য ঈসা আলাইহিস সালামের গু খাইয়া খাইয়া বসবাস। তখন কাদিয়ানীরা কয়, আরে তুমি এই কথা কোত্থেকে বানাইয়া কইলা? বানাইয়া না, আমার কাছে প্রমাণ আছে। আরো শক্ত হয়ে গেছে। প্রমাণ কি? প্রমাণ তো এটা না দেখলে হবে না। কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কবর খুদিয়ে দেখো, তার গালের মধ্যে যদি আমি গু দেখাইতে না পারি তাহলে আমারে যা শাস্তি দিবে আমি লোক। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দলেরা কয় না, এটা তো সম্ভব না। কেন সম্ভব না? কবর খনন করলে মুখের মধ্যে গু আছে, এই কথা যদি সত্য হইয়া যায়, গু যদি দেখা যায়। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো মরছে গুয়ের জায়গায়, পায়খানার ভিতরে। পাঞ্জাবের বাড়িতে পাঞ্জাবের এই জন্য আর কোনো দলিল তালাশ করে না। কাদিয়ানের যে কাফের, আমাদের কাছে কোনো দলিল লাগবে না। গোলাম আহমদ अगर होता नबी, গোলাম আহমদ अगर होता नबी, পায়খানা में गिर के न मरता कभी। সে যদি নবী হইতো পায়খানার ভিতরে গড়িয়ে মরতো না। ওই কথা তাদের মনে আছে। বাবুরসির চ্যালেঞ্জ গ্রহণ করে না, খবর খুঁজতে রাজি না। ফাবহিতাল্লাযী কাফার। মুনাজারা এখানেই শেষ, আলেমদের আল্লাহকে নেই।
আরো কত ধরনের কথা শুনবেন, আমি যা জানি সারা রাত বললেও শেষ হবে না। আমি শুধু মামুন সাহেব আসা পর্যন্ত একটু করে বলবো। এ দাবি করছে আমি বড় নবী, আম্বিয়া গরচে বুদ অন্ত বসে মন বেরফা নকম তরম জকসে। গোলাম আহমদ কাদিরের ফারসি শের। আমি নবী বহুত আছে, কিন্তু ইলম ও ইরফার মধ্যে আমার চাইতে বড় কোন নবী নেই। নাউযুবিল্লাহ। দেখছেন নবী যেরকম কি কম কইতাম, নবী যে জাতের উম্মত সেই জাতের। উম্মতে কয় হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি বড় দাবি করেন, ওনার উপর তো কোরআন নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাযিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের উপরে জবুর নাযিল হয়েছে, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে। আর ভাই ঠিক কিনা ওলামা ইকরাম আছে? ওলামা ইকরাম কি বলেন, ঠিক কিনা? হুজুর আপনি এত বড় নবী, আপনার উপরে কোনো কিতাব নাযিল হলো না, আপনি কেমনে এত বড় নবী হলেন? কাদিয়ানি কয় রাখ, সবর কর, নাযিল হইব। রাতের অন্ধকারে বসে বসে আরবি ভাষার মধ্যে পদ্যের মধ্যে কিতাব একটা লেখছে, লিখে নাম দিয়েছে এটা আল কাসিদাতুল ইজাজিয়া। এক বছর পরে ডাকিয়ে বলে আমার উপর কিতাব নাযিল হয়েছে। কয় কিতাব কেমন? কিতাব শক্ত আছে। শক্ত কিরকম? এটা লোহা পিতল দিয়ে বানাইতে হবে নাকি? শক্ত বুঝেন না? কোরআনের মধ্যে কড়া কড়া চ্যালেঞ্জ আছে। ও ভাই আছেন না মুসলমান ভাইরা? কোরআনের মধ্যে কি বলছে? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। হে কাফেরের দলেরা, তোমাদের যদি সন্দেহ হয় আমার নবীর উপরে যে কিতাব নাযিল করছি সেই কিতাবের মধ্যে যদি সন্দেহ হয়, ওই কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা বানিয়ে তোমরা দেখাও। কি বলে? কাফেররা দেখাইতে পারছে? কাফেররা বহুত বানাইছে, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল, হ্যাঁ এরকম বানায়া কাবাগর দুয়ারে লটকাই দিত। আরবের মুসলমানরা হাজার হাজার বুল ধরে দিত। গোলাম আহমদ কাদিয়ানী কয় কিতাব শক্ত মানে বুঝেন না? আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করছেন, কুল লাইন তামাতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন জিন জাতি ইনসান জাতি সবাইকে চ্যালেঞ্জ করেন, তোমরা যদি সংঘবদ্ধ হইয়া ঐক্যবদ্ধ হইয়া কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারো, দেখো লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। একে অপরকে সাহায্য সহযোগিতা করলো, কোরআনের মতো এক আয়াতও বানাতে পারবে না। কি বলেন, পারবে? কাউদের আপনার কিতাবে এরকম শক্ত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে নাকি আপনার কিতাবে? উম্মতরা জিজ্ঞেস করে কারে? কাদিয়ানীকে। কাদিয়ানী বলে না না আমার কিতাবে তো এরকম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাই। তাইলে হয়তো কলম লইয়া কিতাবের ডালের উপরে লেখে প্রকাশ থাকে যে আমার এই কিতাবের মতো কিতাব যদি কেউ লিখতে পারে, এই কিতাবে কোনো ভুল ধরতে পারে, আমি মেনে নেব আমি বন্ড নবী। চিন্তা করেন কোন জায়গায় যে ধরা খাইতেছে। লিখে দিছি। এখন কাদিয়ানীর উম্মতরা একটা বগলে লইয়া রাস্তা দিয়ে লাইন ধরে হাঁটতেছে। হযরত মাওলানা সানাউল্লাহ আমরুসরি রহমাতুল্লাহ আলাইহি দেখিয়া চিনে ফেলছে, ও কাদিয়ানীরা কই যাস? এখন আমরা আগের মতো নাই, আমাদের নবীর উপরে কিতাব নাযিল হইছে। বুঝলেন, আগের মতো আমরা নাই, এখন কিতাব নাযিল হইছে।
আরে আনস না, তোদের নবীর কিতাবটা কেমন দেখি। তার কাছে নিচে তিনি দেখিয়ে বলে, এই চ্যালেঞ্জটা লেখছে কে? এই কিতাবের মতো কেউ লিখতে পারলে, কিতাবে কেউ ভুল ধরতে পারলে বন্ড নবী স্বীকার করবে? কে লেখছে? কয় আমাদের নবী লেখছে। আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন? কিতাব দেওয়া হয়েছে কতদিনে? কয় 1 বছরে। আমার একটা সপ্তাহ সময়। ওই কিতাবটা লইয়া 1 সপ্তাহ বসিয়া গোলাম আহমদ কাদিয়ানীর মতো কিতাবের মতো কিতাব, সে যেমন আরবিতে লেখছে উনিও আরবিতে লেখছে, সে যেমন শেরের উপরে লেখছে উনিও শেরের উপরে লেখছে, নামও বানাই দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর কিতাবের নামের মতো। গোলাম আহমদ কাদিয়ানী কিতাবের নাম কি ছিল? আল কাসিদাতুল ইজাজিয়া। মোল্লা সানাউল্লাহ সাহেব লেখছে আল কাসিদাতুল জওয়াবিয়া। আমি জবাব দিলাম। এবং তার কিতাবের মতো কিতাব লেখছে একটা, থুয়ে দিছে, তার কিতাব লইয়া বসছে। দেখা যায় বাবারে বাবা, শুদ্ধ শব্দ থেকে ভুল শব্দের পরিমাণ বেশি। শুদ্ধ থেকে ভুলের পরিমাণ কি বেশি। মোল্লা সানাউল্লাহ সাহেব বলে একটা কলম লো, আর লাল কালির একটা পেয়ালা লাল কালি ভরে লো। পেয়ালা লাগে নাকি? ওরে বাবা রে বাবা, যে পরিমাণ ভুল, এগুলি দাগ দিতে দিতে 1 পেয়ালায় কুলাইব না। দিছে লাল কালি। মাওলানা সানাউল্লাহ আমরুসারি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দাগ দিতেছে, দাগ দিতেছে, দাগ দিতেছে। এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এক লাইনে 5টা 7টা ভুল। ওলামা ইকরামের সামনে বলতে ডরও লাগে। আমার কাছে তো কিতাব আছে। এক জায়গার মধ্যে লেখছে ওয়ানানি সানা আল্লাহি মিনহু ওয়া নুজহারু। গোলাম আহমদ কাদিয়ানীর ওহি ছন্দ একটা শুনাইলাম। আনা ইয়ানি, যারা হুজুররা পড়ায় জানে, আনা ইয়ানি এটা সেলা আছে বা, গোলাম আহমদ কাদিয়ানী লেখছে মিম। এটারও লাল কালির দাগ দিছে। ডাকাইতে ডাকাইতে পুরো কিতাব লালে লাল করে ফেলছে। কাদিয়ানী উম্মতরা কয় আমার নবীর মতো কিতাবের মতো কিতাব লেখছেন? ওইটা তো কয়েকদিন আগেই লেখা শেষ। কোনো ভুল ধরছেন? পারে দেখ কত ভুল। দেখে যে বাবারে বাবা, এক লাইনে 5টা 7টা করে ভুল। তো উম্মতরা বলে এখানে কি করলেন? আন্দাজে দাগ দিয়ানির মতো কিতাব লেখছি, এটা যদি গোলাম আহমদ কাদিয়ানীর কিতাবের থেকে সরস ছাড়া নিরস প্রমাণ করতে পারে, আমার উপর যা জরিমানা আমি দিতে রাজি। আর গোলাম আহমদ কাদিয়ানীর ভুলগুলি যে লাল কালি দিয়ে দাগ লাগাইছি, একটা ভুলকে যদি নির্ভুল প্রমাণ করতে পারে, যা পুরস্কার চাই আমি পুরস্কার দেব। এখন আর মানুষ হেদায়েত করার জন্য লাইন ধরিয়ে যায় না, বগলের ভিতরে কোথা দিয়ে নবী সাহেবের কাছে গেছে, হুজুর কি ধরনের কিতাব নাযিল হইল? এক লাইনের মধ্যে 5টা 7টা ভুল। হ্যাঁ, নবী কয় আরে মিয়া তোরা কি জানোস ওহি কারে কয়? বহুত কষ্টের জিনিস। জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসে, আমি হইলাম একজন পাঞ্জাবি নবী, আমার বাসা হলো পাঞ্জাবি, আমি কোনো বেশি আরবি টারবি জানি না, 3বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছি। এখন যদি জিবরিল আসি আমার উপর ওহি নাযিল করে বলে তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, আমার অন্য প্রোগ্রাম আছে, এ কথা কইয়ে জিবরিল চলে যায়। আমি লেখবার সময় এক লাইনে 5টা 7টা ভুল হওয়া, এটি খুব বেশি না। এই ভুল কোনো কি খুব বেশি ভুল না, বুঝলেন? হুজুর এই কথা মানতে পারতেছি না। উম্মতরা কয় ওই বেচার চ্যালেঞ্জ করে দিছে। তো বলো এটা জবাব আনিস? সানাউল্লাহ সাহেব বলছে এটা উত্তর আনিস। উত্তর টুত্তর দেয় না। উম্মত আর নবী মিলিয়া নোয়া বউর মতো গুমটা দিয়ে বই রয়েছে। সানাউল্লাহ সাহেব ডাক দিছে উম্মতদেরকে, এই তোরা কই, তোদের নবীর কোনো উত্তর নাই কেন? কয় না কোনো উত্তর। কয় এদিকে আমি একটা চিঠি লিখি তোদের নবীর কাছে। চিঠির মধ্যে কয়েকটা শের, সরবসর কওল গলত
और सभी काम गलत दिन गलत रात गलत सुबह गलत शाम गलत कौल झूठा हो तो हो कुछ नहीं परवाह तुरफा ये है कि है सब आपका इल्हाम गलत ও গলত নবী তো সকাল গলত সন্ধ্যা গলত রাত গলত দিন গলত এটার বিশ্লেষণ করলে কাদিয়ানীরা আমার উপর নারাজ হইব নারাজ হইলেও আমি ছাড়ব না কি লেখছে সর্বসর কৌল গলত আর সবই কাম গলত মুখে যা বলস এগুলি ভুল হাতে অঙ্গ প্রত্যঙ্গে যা করস তাও ভুল दिन गलत रात गलत सुबह गलत शाम गलत আমাদের খতিব আজম সাহেব এটার ব্যাখ্যা দিয়েছেন দিনও গলত রাতও গলত আচ্ছা দিন গলত বুঝলাম রাত কেমনে গলত রাত তোর মা তোর বাপের লোকে শুয়েছিল না অন্য জায়গায় শুয়েছিল সেটাও জানে